যেগুলো বলছেন যে দুনিয়ার সমস্ত মানুষ খাসারা নোকসানের মধ্যে রয়েছে, কিন্তু কামিয়াব মানুষটা হচ্ছে তারা কে? তো আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন ইল্লাল্লাযীনা আমানু, এ আমার বান্দারা তোমরা শুনে রাখো, দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমি কসম খেয়ে বললাম এরা সব খাসারা নোকসানের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, মगर जो लोग जिन्होंने ईमान मुझ पर लाया, যারা আমার উপরে ঈমান এনেছে, আমার প্রতি বিশ্বাস আর ইয়াকিন করেছে, আমাকে রব বলে মেনে নিয়েছে, তারা হচ্ছে কামিয়াব, তারা হচ্ছে কামিয়াব। তো আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন যে আমার উপর বিশ্বাস আর ইয়াকিন করে নিয়েছে তারা হচ্ছে কামিয়াব, কিন্তু তার সাথে সাথে টাচিং আরও আল্লাহ রাব্বুল আলামিন আগে লাগিয়ে রেখে দিয়েছেন, যাতে করে বান্দার মধ্যে এই কথাটা শুনে যেন কাহানি সে শেষ না করে দেয়। কি জি, তার সাথে আরেকটা কথা আল্লাহ পাক লাগিয়ে রেখেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কে বলছেন? হযরত আবু হুরায়রা। এই বান্দারা সব ওদিকে কোথাও কি ওখানে কে হলো, সাপ না সাথে এলো নাকি? কেউ সার্কাসে এসেছে নাকি? আমাদের সে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একবার পড়ে নেবে সিদক দিল থেকে, মানে দিলের বিশ্বাস আর ইয়াকিন করে যখন সে বান্দা পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জান্নাত চলে যাবে। বুঝলেন? কে বললেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে উঠলেন আর ছুটতে ছুটতে রাস্তায় আসতে লাগলেন। তিনার মনের খেয়াল হলো আমি নবীর কাছে এই হাদিসটা শুনেছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই কথাটা আমি দুনিয়ার মানুষের কাছে এলান করে দেব। সুবহানাল্লাহ। কি করব? আজকে আমি সবাইকে বলে দেবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে চলে আসছেন। রাস্তায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোলাকাত। আবার যে জায়গায় তিনি পেরিয়ে মানে যে জায়গায় তিনি পার হয়ে আসছিলেন, তো সেই জায়গায় ছোট্ট করে একটা দেয়াল ছিল, বুঝলেন? তো সেই দেয়ালটাই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ওই দেয়াল টপকিয়ে পার হয়েছেন, তখন তো বাচ্চা অবস্থা তিনার ছিল জি। আর মানুষ যখন জওয়ান আর হাট্টা খাট্টা থাকে না, তো বড় লম্বা চওড়া দেয়াল তার কিছু মনে হয় না, একদম লাফিয়ে ঝাঁপিয়ে কী করবে যে আকাকার। যেখানে 10 মিনিটের সাইকেলের সফর সেখানে 5 মিনিটে সে পৌঁছে যাবে জি। আমরা মাদ্রাসা তালিবে ইলমি জামানা যখন ছিল, তো সিউড়ি থেকে জামুড়ি মাদ্রাসা, সিউড়ি থেকে জামুড়ি মাদ্রাসা, বুঝলেন? এখন সাইকেলে গেলে 1 ঘন্টা লাগবে, মোটর সাইকেলে গেলে মিনিমাম আধ ঘন্টা লাগবে। আমরা 15 মিনিটে চলে যেতাম জামুড়ি মাদ্রাসা, 15 মিনিটে পৌঁছে যেতাম সাইকেল নিয়ে, বুঝলেন? তো বচপনের জওয়ানির যে জিন্দগি একটা থাকে তার রোমাঞ্চ আর জীবনের ইতিহাসটাই আলাদা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়াল টপকে পেরিয়ে গেলেন। যেমনি দেয়াল টপকে পেরিয়েছেন আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোলাকাত। উমর ফারুক শ্রীলঙ্কা খামোশ, চুপচাপ ওদিকে তাকিয়ে দেখ। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু টপকে পেরিয়েছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা মোলাকাত হলো, হাত ধরে নিয়েছেন।
उमर रज़ियल्लाहु ताला अन्हु बोलছেন আবু হুরায়রা इतना उछल कूद क्यों रहे हो, क्या बात है, এত লাফাঝাফা কেন? বলছে আমি নবীর কাছে একটা হাদিস শুনেছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে একবার কলমা পড়ে নেবে